তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখলেই যে আমি ঘর ঝাড়ছিলাম। ঘর ঝাড়ার পরে দেখো আমি কুয়ার পাড়ে চলে আসছি। আর কুয়ার পাড়ে আসছি হচ্ছে কারণ আমি আগের দিন কিছু জামা কাপড় ভিজাইছিলাম। জামা কাপড় তো নয়, বিছানা চাদর ছিল আর একটা কম্বল ছিল। তো ওগুলা ভিজাইছিলাম, ওগুলার ধোয়া হয়নি। তো ভাবছি আজকে সকালে তাড়াতাড়ি করে ধুয়ে দিব। দেখো আমি বিছানা চাদরগুলো আমার ধোয়া মানে কাচাও কমপ্লিট আর এদিকে ধোয়াও কমপ্লিট। আমি কিন্তু ভালো করে ধুইছি, নাহলে কিন্তু স্যাঁতস্যাঁতা গন্ধ করবে। তারপরে একটু কমফোর্ট জলে ভিজাই নিব। দেখো সব কিছু কমফোর্ট জলে ভিজাই নিয়ে ভালো করে চিপে নিয়ে আমি একটা বালতিতে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে কম্বলটা, এই কম্বলটা কিন্তু আমি পাড়ায় তারপরে ধুবো। আর না পাড়ায় ধুলে আমি পারবো না, আমি ভারী জিনিস একটু পাড়ায়ই ধুই। এদিকে দেখো আমার কম্বলও ভালো করে ধোয়া হয়ে গেছে। জলটা এদিকে ফেলতে দিলাম। দেওয়ার পরে কম্বলটা এখন এই স্ল্যাবটার উপরে রেখে দিব, জলটা ঝরে যাবে। আর ওইদিকে হচ্ছে আমি যে চাদরগুলো ধুইলাম ওগুলো হচ্ছে মেলে দিব ওখানে, ওখানে রাখবো, তাহলে জলগুলো ঝরে যাবে তাড়াতাড়ি। তারপরে কম্বলটাও রেখে দিলাম। আর কম্বলটার মধ্যে না এইভাবে একটু ছিটা ছিটা কমফোর্ট দিলে না অনেক দিন বলে গন্ধ থাকে, এটা আমিও দেখছি, আমাকে আমার শাশুড়ি বলছে। তারপরে দেখো আমি কুয়ার পাড় থেকে ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে আমি বারান্দাতে চলে গেলাম, কিছু জামা কাপড় ছিল ওগুলো একটু মেলে দিলাম, ভেজা ছিল। আর দেখো কি সুন্দর রোদ উঠছে। উঠার পরে দেখো আমি হচ্ছে মুখ মানে ব্রাশ করি নাই, ব্রাশ করতে চলে আসলাম আর একটু রাস্তার দিকে গেলাম, দেখি রাস্তার এই অবস্থা, খুব আওয়াজ হচ্ছিল। তারপরে ঘরে চলে আসলাম। এদিকে মা দেখো স্নান করে পূজা দেওয়াও হয়ে গেছে।